দর্শক দেখেন, দেশে গ্যাসের দাম বাড়াতে মানুষ কতটুকু অসহায় হয়ে পড়েছে যে রান্নার খুঁজে তারা এসেছে গাছের পাতা লাকড়ি এগুলা ফুঁড়ে নেওয়ার জন্য। কিন্তু সরকার এদিকে মনোযোগ দিচ্ছে না, কারণ ওই কিছু সিন্ডিকেটের কারণে আজ দেশের পরিস্থিতি খুব খারাপ, যার জন্য মানুষ লাকড়ি নিতে বাধ্য, পাতা ফুঁড়তে বাধ্য। ঠিক আছে, আজকে দেখেন মানুষ কতটা অসহায় হয়ে পড়লে যে তার এই জীবিকার জন্য সে এখানে আসতে পারে। দেখেন একজন মানুষ লাকড়ি ফুঁড়তেছে। বাবু, তুমি কোথায় থেকে আসছো? তুমি কোথায় থেকে আসছো বলো? বলো। শেখপাড়ার থেকে। ও হ্যাঁ, এটা কি তোমার আম্মু? জি। ও আচ্ছা, আপা আপনি যে লাকড়ি ফুঁড়বা আসছেন যে গ্যাসের দাম বাড়ার থেকে, দেখুন আসলে গ্যাসের দাম বাড়ানোর কারণে আজকে তাদের অনেকটা পরিশ্রম হচ্ছে, কিন্তু সরকার এদিকে নজর দিচ্ছে না। এইগুলা আসলে যদি 600 টাকার মধ্যে যদি মানুষ গ্যাস পেত, তাইলে আর এত কষ্ট করে লাকড়ি ফুঁড়তো না, এই পাতা সংগ্রহ করতো না। তাই আমি বলবো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই গ্যাসের দিকে যেন এই নজর দেওয়ার জন্য আহ্বান জানাবো। এই বলে আমার কথা শেষ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আনোয়ার হোসেন তপন। ধন্যবাদ সকলকে। খুদা হাফেজ।